এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের এই বন বিভাগের কার্যক্রম ন্যাকমের মাধ্যমে অব্যাহত রাখছি। আমাদের যেমন বেশিরভাগই কাছিমগুলো মারা গেছে দেখা যাচ্ছে জেলেদের জালে জড়িয়ে। হ্যাঁ, আমরা যে এইটাকে গণসচেতনামূলক ব্যবস্থা গ্রহণ করছি জেলেদের মাঝে, যে আপনারা যদি আপনাদের জালে এগুলো জড়িয়ে যায় তা আপনারা নিরাপদভাবে এটা যেন অবমুক্ত করেন। সেই সাথে আমরা এই ন্যাকমের মাধ্যমে এই পেঁচার দ্বীপে আমরা আমাদের কাছিম সংরক্ষণ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পার্সেন্টেজ দেখলে আজকে আমাদের একটা গর্তে 140টা কাছিমের ভিতর 120টা বাচ্চা ফুটেছে। সেখানে 80% আপনার বাচ্চা ফুটার দেখতে পাচ্ছি আমরা আর কি। পার্সেন্টেজ হিসাবে এটা 80%-এর উপরে। তা সেই হিসেবে আমরা আশা করতেছি যে স্থানীয় জনগণ, এনজিও, ন্যাকম এবং বন বিভাগ মিলে এবং জনসচেতনতা বৃদ্ধি করে কিভাবে কাছিমের মৃত্যুর সংখ্যা কমানো যায় আমরা সচেষ্ট আছি। কাছিম সংরক্ষণে বন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এইবার 12টা স্পট থেকে, কক্সবাজারের 12টা স্পট থেকে আমরা 25,000-এর মতো ডিম সংগ্রহ করতে পেরেছি এই সিজনে। সোনাদিয়া আইল্যান্ডের 2টা স্পট, এখানে পেঁচার দ্বীপ এবং মাদারবনিয়া, তারপরে হলো যে আপনার এই শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন সহ 12টা স্পটে 25,000-এর মতো ডিম আমরা সংগ্রহ করতে পেরেছি। তো আজকে আমরা শুভ উদ্বোধনী বলবো আমি, যেহেতু আজকে প্রথম আমরা বাচ্চা এরকম হ্যাসলিং করতে যাচ্ছি। টোটাল গত বছরের তুলনায় আমরা এই পর্যন্ত যে গত বছর আমরা 30,000-এর মতো ডিম পেয়েছিলাম, এখন 25,000 পেয়েছি। আরও 1 মাস আমরা ডিম পাবো, তাহলে আশা করা যাচ্ছে যে গত বছরে এক্সিড করবে। আগে মাঝখান দিয়ে ডিমের সংখ্যাটা কমে গিয়েছিল, মানুষের অ্যাওয়ারনেসের কমতে ছিল, বেশিরভাগ এরকম মিস দখলে ছিল, লাইটিং ছিল, এ ধরনের কারণে। এবং কিছু কিছু মানুষ আবার যারা ইন্ডিজিনাস পিপল তারা এই ডিমগুলো সংগ্রহ করতো, খেয়ে ফেলতো। আবার কিছু ওয়াইল্ড লাইফ আছে, যেমন শেয়াল আছে, তারপরে হলো যে বেজি আছে, এই সমস্ত প্রাণীগুলো আসলে এগুলো আক্রমণ করে বা তারা খেয়ে ফেলতো, এই জন্য ডিমের সংখ্যা কমে যেত। তো আমরা বন বিভাগের সহযোগিতায় ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে আমরা এখানে মূলত আসলে এই কনজারভেশন কাজগুলো করছি, লোকজনকে সচেতন করছি এবং সেই সচেতনতার কারণে আস্তে আস্তে আসলে বাড়তেছে।